ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्ढं तं रामकृष्णं शिरसा नमामः। সর্বপ্রথমে আমার ভূমিষ্ঠ প্রণাম জানাই শ্রী শ্রী ঠাকুর, শ্রী মা ও স্বামীজি মহারাজের রাতুল চরণে। এখানে উপস্থিত রামকৃষ্ণ মঠ শ্যামপুকুর বাটির অধ্যক্ষ শ্রদ্ধেয় স্বামী পরাশরানন্দজি, অন্যান্য সন্ন্যাসী মহারাজগণ, পরম স্নেহভাজন ব্রহ্মচারী বৃন্দ এবং সর্বোপরি সুধী ভক্তমণ্ডলী, সকলকে আমার নমস্কার জানাই। আজকের ভক্ত সম্মেলনে শ্রদ্ধেয় পরাশরানন্দজি আমাকে আধুনিক যুগে শ্রীরামকৃষ্ণের জীবন এবং বাণীর প্রাসঙ্গিকতা বিষয়ে কিছু বলবার আদেশ করেছেন। সেই অনুসারে আমি আপনাদের কাছে এই বিষয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপিত করবার চেষ্টা করছি। নিজের ছবির দিকে তাকিয়ে শ্রীরামকৃষ্ণ একদিন বলেছিলেন, কালে ঘরে ঘরে এ ছবির পূজা হবে। 1897 কলকাতায় দাঁড়িয়ে বিবেকানন্দ বলেছিলেন যে তার মহাপ্রয়াণের 10 বছরের মধ্যেই শ্রীরামকৃষ্ণ শক্তি জগৎকে ঘিরে ফেলেছে। দূরদ্রষ্টা ঋষির ভবিষ্যৎ দৃষ্টি সেদিন আমাদের বোধগোচর হয়নি, আজ তা ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে। 1960-এর মাঝামাঝি ঐতিহাসিক টয়েনবি লিখেছিলেন, কোট আনকোট, বাইরের দিক দিয়ে দেখলে শ্রীরামকৃষ্ণ জীবন তার সমসাময়িক ভারতীয় ও ইংরেজ চিন্তানায়কগণ যারা আধুনিক ভারতে রূপ দিয়েছিলেন তাদের তুলনায় পুরাতনপন্থী ও সাধারণ মনে হয়। তবু চিন্তার দিক দিয়ে তাদের সকলের তুলনায় শ্রীরামকৃষ্ণ জীবন অনেক অনেক বেশি আধুনিক, কারণ আগামী যুগ সমস্যার সমাধানও তাতে রয়েছে। একটি ছবি চোখে ভাসে। 1886 16 আগস্টের বর্ষণমুখর প্রাক সন্ধ্যায় শ্রীরামকৃষ্ণের মরদেহ জ্বলে উঠেছিল কাশীপুরের মহাশ্মশানে। অবর্ণনীয় বিষাদে গঙ্গার তীরে বসেছিলেন তারই জন্য সর্বত্যাগী একদল যুবক, যাদের অন্তরে তখন জ্বলে উঠেছে ঈশ্বরানুরাগের বহ্নি। অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়েছিলেন কপর্দকহীন ঈশ্বর সর্বস্বী যুবক দল। নেতা নরেন্দ্রনাথ। সন্ধ্যার ঘনায়মান অন্ধকারে অনেকেই ভাবছিলেন যুগাবতারের জীবন কি এই চিতাগ্নিতে শেষ হয়ে গেল? সেই সন্ধ্যায় তারা কি দেখতে পেয়েছিলেন? ওই গঙ্গার অপর তীরেই একদিন জন্ম নেবে তাদের আগামী দিনের প্রতিশ্রুতি শ্রীরামকৃষ্ণ দেবের যুগধর্ম স্থাপনের শক্তিপীঠ বেলুড় মঠ। সব সাধনার শেষে জগদম্বা ঠাকুরকে কয়েকটি নির্দেশ দিয়েছিলেন। তার মধ্যে অন্যতম ছিল একটি নবধর্মচক্র স্থাপন। এই নবধর্মচক্রটি হচ্ছে আজকে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন। শুরু হলো রামকৃষ্ণের নরেন্দ্র সাধনা এবং নরেন্দ্রের রামকৃষ্ণ সাধনা। নবধর্মচক্রের স্থাপক অবশ্যই শ্রীরামকৃষ্ণ, কিন্তু চক্রটির চালক যিনি, তিনি স্বয়ং নরেন্দ্রনাথ। এই প্রসঙ্গে উল্লেখ্য একদিনের কথা, শ্রীরামকৃষ্ণ তার চিরপরিচিত খাটটিতে বসে আছেন। বৈষ্ণব ধর্মের সম্পর্কে আলোচনা চলছে। বৈষ্ণব ধর্মের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে নামে রুচি, জীবে দয়া ও বৈষ্ণব পূজন। শ্রী শ্রী ঠাকুর আর্তনাদ করে উঠলেন,
বললেন জীবে দয়া নয়, বলো শিব জ্ঞানে জীবের সেবা। সেদিন সেখানে গিরিশ ঘোষ ছিলেন, ছিলেন শরৎ মহারাজ। ভাবিকালের স্বামী বিবেকানন্দ গিরিশ বাবুকে বললেন, আজ আমার কাছে এক নতুন আলোক উদ্ভাসিত হল। ভগবান যদি দিন দেন তবে এই কথা সমগ্র বিশ্বে প্রচারিত করব। আর সেটিই হলো কর্মে পরিণত বেদান্ত সেবাযোগ। পরবর্তী সময়ে স্বামীজি বলেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবেছে ঈশ্বর। পরবর্তীকালে আলমোড়ার সন্নিকটে কাকরিঘাট নামক গ্রামে শ্রান্ত ক্লান্ত বিবেকানন্দ যখন গভীর সমাধিতে মগ্ন হয়েছিলেন, তখন ওর এক তাৎপর্যপূর্ণ অনুভূতি হয়েছিল মাইক্রোকোজম এবং ম্যাক্রোকোজম ব্যাপারে, যে মাইক্রোকোজম এবং ম্যাক্রোকোজম একই, যা আছে ভাণ্ডে তাই আছে ব্রহ্মাণ্ডে। সেখানেই তিনি শিব জ্ঞানে জীব সেবার তত্ত্বে পুরো প্রত্যয় লাভ করলেন। কাশীপুরের সঙ্গটি পুরো মাত্রায় দানা বাঁধল। নরেনের হাতে সঙ্গের নেতৃত্ব সঁপে দিলেন। দক্ষিণেশ্বরেই তিনি নরেনকে বলেছিলেন, নরেন লোক শিক্ষা দেবে, ঘরে বাইরে হাত দেবে। কিন্তু নরেন্দ্রনাথ চেয়েছিলেন সমাধিস্থ হয়ে থাকতে। নরেন বললেন, আমি পারবো না। শ্রী শ্রী ঠাকুর মৃদু ভর্ৎসনা করলেন, বললেন, তোর হার করবে। আরো বললেন, ভেবেছিলাম বিশাল বটবৃক্ষের মতো হবি, তোর ছায়া কত লোক আনন্দ পাবে, আর তুই কিনা স্বার্থপরের মতো নিজের আনন্দের কথা ভাবছিস। নরেন্দ্রের নির্বিকল্প সমাধি হলো, কিন্তু উনি চাবি দিয়ে দিলেন, বললেন, ঠিক সময়ে চাবি খুলে দেব। কল্পতরু শ্রীরামকৃষ্ণ নিপুণ শিল্পীর মতো আরো একটি কাজ করে গেলেন। 12 জনকে গেরুয়া দান করলেন। নরেন্দ্রের হাতে এদের সঁপে দিয়ে গেলেন। ভাবি রামকৃষ্ণ সংঘের ভিত্তি স্থাপন করে গেলেন অনাগত কালের জন্য। ভাবিকালে যারা আসবেন তাদের কাছে কল্পতরু হয়ে প্রতিভাত হবেন শ্রীজির স্থূল শরীর রূপ এই রামকৃষ্ণ সংঘ। মহাসমাধির দিন কয়েক আগে হাটে হাড়ি ভেঙে দিলেন। ঠাকুর বিছানায় শুয়ে আছেন, পায়ের কাছে নরেন্দ্রনাথ বসে আছেন। ভাবছেন, এই যন্ত্রণার মধ্যে যদি তিনি বলেন যে আমি সেই ঈশ্বরের অবতার, তাহলে বিশ্বাস করবেন যে তিনি ভগবান। দর্পণে যেমন মানুষ নিজেকে দেখে, তেমনি নরেন্দ্রের মনটি দেখতে পেতেন ঠাকুর। চকিতে এর মধ্যে ঠাকুর বলছেন যে রাম, যে কৃষ্ণ, ইদানিং সেই এই শরীর রামকৃষ্ণ, তবে তোর বেদান্তের দিক থেকে নয়। রামকৃষ্ণ রূপে তিনি ভক্তের জন্য অবতীর্ণ হয়েছেন। নরেনের সংশয় কেটে গেল। নরেনের নিশ্চয় আত্মিকা বুদ্ধি হলো তিনি অবতার। মহাসমাধির 1-2 দিন আগে দেখা গেল নরেন্দ্রনাথ ঠাকুরের ঘর থেকে বেরিয়ে আসছেন। বলছেন, বুড়োটা পরপরই আমার ভেতরে ঢুকে গেল। আর শ্রী শ্রী ঠাকুর বিছানার উপর ভুর হয়ে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন আর বলছেন, তোকে আজ সব দিয়ে ফকির হয়ে গেল। স্বামীজি পরবর্তী সময়ে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছেন, তোদের ঠাকুর যাকে কালী বলতেন তাকেই তিনি সেদিন আমার মধ্যে অনুপ্রবিষ্ট করে দিয়েছিলেন। সেই মা কালী স্বামীজিকে দিয়ে সব করালেন। ঠাকুরের মহা সমাধির পরে মা ঠাকুর বলছেন, আমার কালী কোথায় গেল? তাহলে আমরা মা জগদম্বা সন্তানেরা এই কথা ভাবতে পারি যে চৈতন্যের প্রকাশকে মাতৃরূপে আমরা কালী বলি, সেই ঊর্ধ্ব চৈতন্যের আরেকটি অভিব্যক্তির নাম শ্রীরামকৃষ্ণ। যে সত্তা ভবতারিণী রূপে দক্ষিণেশ্বরে আছেন, তিনি অবতার বরিষ্ঠ হিসেবে এই মুহূর্তে বেলুড় মঠে আছেন। শ্রী শ্রী ঠাকুর নরেনকে বলেছিলেন, এই শরীরটি চলে গেলে তুই আমায় কাঁধে করে যেখানে রাখবি আমি সেখানেই থাকব। স্বামীজি মহারাজ তার হৃদয়ের প্রভুকে বেলুড় মঠে প্রতিষ্ঠিত করলেন। জিমৃত যুগ ঈশ্বর ওর স্থূল শরীর হলো বেলুড় মঠ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন। স্বামীজি ঋষি, স্বামীজি শিবাবতার, তাই তিনি বললেন, quote unquote, I do not imagine, I see. A great spiritual flood will divulge the whole world and Belur Mott shall be the north center, unquote. সেই সমুদ্ধত আধ্যাত্মিক প্লাবন
যা সারা পৃথিবীকে পরিপ্লাবিত করবে। তার স্নায়ু কেন্দ্র হবে বেলুড় মঠ। এই মঠ 1500 বছর বহু জনহিতায় বহু জন সুখায় জগতের কল্যাণ সাধন করবে। আর শ্রীরামকৃষ্ণের ভাবাদর্শ 50 শতক অর্থাৎ 5000 বছর মানব জগৎকে উদ্বুদ্ধ করবে, অনুপ্রাণিত করবে। এটি বিশ্বকবির ভাষায় নতুন তীর্থরূপ নিল এ জগতে। জানতে ইচ্ছে করে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রীরামকৃষ্ণের চরণ কমলে নিবেদিত এই অপূর্ব কবিতাটির কথাগুলি কি? শ্রী শ্রী ঠাকুরকে তার শ্রদ্ধাঞ্জলি স্বরূপ তিনি বললেন, বহু সাধকের বহু সাধনার ধারা, জ্ঞানে তোমার মিলিত হয়েছে তারা। তোমার জীবনে অসীমের লীলা পথে নতুন তীর্থরূপ নিল এ জগতে। দেশ বিদেশের প্রণাম আনিল টানি, সেথায় আমার প্রণতি দিলাম আনি। মঠ যখন নীলাম্বর বাবুর বাগান বাড়িতে, এখন যেখানে মঠ আছে সেখানে মঠ নির্মীয়মান, তখন মাতা ঠাকুরানীর অদ্ভুত এক দর্শন দিল। শ্রীরামকৃষ্ণ গঙ্গা বক্ষে আবির্ভূত হয়েছেন, সাথে সাথেই আবার তার ভাগবতী তনু গঙ্গার সাথে মিশে গেল, মিলিয়ে গেল। আবির্ভূত হলেন স্বামীজি মহারাজ। তিনি জয় রামকৃষ্ণ উচ্চারণের সাথে গঙ্গাবাড়ি ব্রহ্মবাড়ি সিঞ্চিত করছেন, তৃষিত সমস্ত মানব জাতিকে আর সবাইকে মুক্ত করে দিচ্ছেন। কল্পতরু শ্রীরামকৃষ্ণ এক নতুন উপহার দিলেন মানব জাতিকে, মানব সমাজকে। সেই উপহারটি কি? সেই উপহারটি হল এক নতুন মন্ত্র, আত্মনমোক্ষার্থং জগদ্ধিতায় চ। মানব জীবনের উদ্দেশ্য মোক্ষ লাভ, তার সাধন পথটি নূতন। সেটি হচ্ছে যারা সবার পিছে সবার নিচে সভারাদের মাঝে, তাদের সেবা, ওদের পূজা। স্বামীজি বলেছেন, কোট আন্ড কোট, I give you a new man, new religion, a new scripture. ভক্ত কবি বলছেন, এসেছে নতুন মানুষ, দেখবি যদি আয় চলে, বিবেক বৈরাগ্য ঝুলি দুই কাঁধে সদা ঝুলি। এই মানুষটি হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, এ নিউ ম্যান। এই নতুন মানুষটি এসেছিলেন অযাচিত ভাবে প্রেম বিলোতে, নিষ্কলুষ নিখাত প্রেম দিয়ে মানুষকে ভালোবাসতে। স্বামী বিবেকানন্দ, তার গুরু ভ্রাতাবৃন্দ সহ শ্রী শ্রী ঠাকুর এবং আমাদের মাতা ঠাকুরানীরই জীবন বেদ, সেটি হচ্ছে নতুন শাস্ত্র। আর জীবে জীবে তার অধিষ্ঠান আছে, সেটি নতুন ধর্ম। যে ধর্ম বুভুক্ষুর হাতে এক টুকরো রুটি না তুলে দিতে পারে, যে ধর্ম আত্মের কাছে ঔষধ পথ্য না পৌঁছে দিতে পারে, যে ধর্ম অজ্ঞের কাছে শিক্ষার আলোকবর্তিকা না প্রসারিত করতে পারে, যে ধর্ম বিধবার অশ্রুমোচন করতে সক্ষম নয়, যে ধর্ম অনাথের ক্রন্দন রোধ করতে পারে না, সে ধর্ম যুগ ধর্ম নয়। জীব সেবা, জীবে পূজা, প্রত্যেকটি মানুষের মধ্যে ঈশ্বর আছেন। সেই ঈশ্বরের পূজা মানব সেবার মাধ্যমে তিনি করে দেখালেন দেওঘরে ও গলায় ঘাটায়। আধ্যাত্মিক জীবনের মূল হচ্ছে নৈতিক জীবন ও পবিত্রতা, সংযম, অহিংসা, সত্য আচার, ব্রহ্মচর্য ইত্যাদি। তিনি বললেন ঈশ্বর লাভই মানব জীবনের উদ্দেশ্য। পন্থা বললেন চতুর্যুগের সমন্বয়, যেটি পরবর্তীকালে স্বামীজি মহারাজ বললেন, each soul is potentially divine. The goal is to manifest this divinity within by controlling nature, external and internal. Do this either by work or worship or by psychic control or philosophy, by one or more or all of it, and be free. That is the whole of religion. দক্ষিণেশ্বরের ভবতারিণী রঙ্গন থেকে শ্রী শ্রী ঠাকুর আহ্বান জানিয়েছিলেন, ওরে তোরা কে কোথায় আছিস? আয়। কাতর আহ্বান, কল্পতরুর আহ্বান। এই আটটি নিয়ে কোথায় তিনি যাননি? গেছেন পেনেটিতে, কামারহাটিতে, খড়দায়, কলকাতায়, আরো কত জায়গায়। কেন গিয়েছিলেন? কি তার গরজ ছিল? তিনি পূর্ণস্ব পূর্ণমাদায় পূর্ণম এব অবশিষ্যতে। তিনি তো পূর্ণ, তার কোনো চাওয়া পাওয়া নেই। তথাপি দৌড়ে দৌড়ে ঘুরেছেন। গৃহবৃত্ত রাক্তুরাম, মুদির দোকানদার বুড়ো গোপাল থেকে শুরু করে এলিটিস্ট নরেন্দ্রনাথ পর্যন্ত সবাইকে লালন পালন তোষণ শাসন সবকিছু করেছেন।
নরেন্দ্রের জন্য কম কেঁদেছেন? আর নরেন্দ্র নরঋষির অবতার নারায়ণ। তাই নরেন্দ্রের জন্য কান্না মানে তো জীবের জন্যই কান্না, জীবের কল্যাণের জন্যই তো তিনি কল্পতরু হয়েছেন। ভক্ত নবগোপাল ঘোষের বাড়িতে ঠাকুরকে প্রণাম করতে গিয়ে শিবাবতার স্বামীজির নাভি থেকে সদোৎসারিত হল বিখ্যাত বহুল প্রচারিত শ্রী শ্রী ঠাকুরের প্রণাম মন্ত্র, স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আজ যা রামকৃষ্ণ ভক্ত মণ্ডলীর কাছে সারা পৃথিবী জুড়ে অমৃত স্বাদ বহন করে নিয়ে আসে, স্বামীজি তারক মহারাজকে অর্থাৎ স্বামী শিবানন্দজিকে লিখেছিলেন, তারক ভায়া, আমি যদি ঠিক ঠিক বুঝে থাকি তবে শ্রীরামকৃষ্ণ ভগবান নয়, ভগবানের বাপ। এখানে একটা প্রশ্ন করা যেতে পারে, সেজন্য শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের তাৎপর্যটি কি? তাহলে শ্রীরামকৃষ্ণকে খ্রিস্টবার ঈশারও আখ্যা দিয়েছেন ফেনোমেনন বলে। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে ইতি করা যায় না। তিনি নিজেকে দেখিয়ে বলছেন এখানকার অনুভূতি বেদ বেদান্তকেও ছাড়িয়ে গেছে। স্বামীজি স্বয়ং বলছেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে, কোট আনকোট, but after all, it was not even what he taught us. It was that great lie that we lived with him, and that can never be told. তার জীবন এত উন্নত যে পূর্ণ ব্রহ্ম নারায়ণ শ্রীরামকৃষ্ণকে ভাষায় প্রকাশ করা যায় না, অবাং মনসো গোচর। তবে স্বামীজি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে একটি কথা বলেছেন। তিনি বলেছেন ওর আচার্যদেবের নাম হচ্ছে লাভ পার্সনিফাইড। তিনি প্রেমস্বরূপ, ভালোবাসা, প্রেম, মৈত্রী, সমন্বয়, পবিত্রতার ঘনীভূত রূপ তিনি। তাই তো তিনি ভবতারিণীর কাছে প্রার্থনা করেছিলেন, মা আমায় শুকনো সাধু করিসনি। ঠাকুরের সংখ্যা ছিল শুকনো সাধু যে অতি সহজে হৃদয়হীন হয়ে যেতে পারে। অনাসক্তি চর্চার একটি সহজ প্রবণতা সেদিকে রয়েছে, আর তা যদি হয় ঈশ্বরের বজ্র আর নিয়ম শৃঙ্খলা ছাড়া থাকে কি? তাই প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণ এক নতুন ধর্মের সংস্থাপন করলেন। সেই ধর্ম সংস্থাপনে বিশেষ করে অধুনা প্রবাহিত বিবর্তন ধারায় কোনো প্রত্যাখ্যান নেই, আছে ঊর্ধ্বমুখী লালন ব্যবস্থার সম্প্রসারণ। শ্রীরামকৃষ্ণের ছিল মাতৃভাব, ভগবানের মাতৃভাব, সেও এক অদ্ভুত ব্যাপার, অভিনব ব্যাপার। এটি কোনো বৌদ্ধিক বিচার দ্বারা উপার্জিত ভাব নয়, এটি হৃদয়ে উপচে পড়া অনৈচ্ছিক স্বগত ভাব। ঠাকুর বলছেন এর ভিতর মা স্বয়ং ভক্তলয়ে লীলা করছেন। মা লালন করেন, তোষণ করেন, পোষণ করেন। তাই তো গিরিশ ঘোষ নদী বিনোদিনী রসিক মেথরকে তার ঈশ্বরীয় ভালোবাসা থেকে কে বঞ্চিত হয়েছে এদের মধ্যে? কেউ নয়। তিনি সবাইকে তার ঈশ্বরীয় ভালোবাসা দিয়ে গেছেন। ঠাকুরের ভেতরে যে দুর্বার মাতৃভাবের স্ফূর্তি হয়েছিল, তাকে যে দৃঢ় মুষ্টিতে ঠাকুর সীমাবদ্ধ রেখেছিলেন, সেকে নিজের মাঝে ঈশ্বরের পিতৃভাব ও মাতৃভাবের ভারসাম্য রক্ষার জন্য। ঠাকুর বলছেন শরীরটা কিছুদিন থাকতো, লোকেদের চৈতন্য হতো, কিছুক্ষণ পর বলছেন তা রাখবে না, সরল মূর্খ পাছে সব দিয়ে ফেলবে। কি ভালোবাসা! ঠাকুরের বাঁধ ভাঙা প্রেম পাত্রাপাত্র নির্বিশেষে সবার জন্য। এ কথা কেউ কোনোদিন শুনেছেন? একদিকে সবকিছু দিয়ে দেবার জন্য মাতৃআকুতি, অপরদিকে ধর্ম সংস্থাপনে ভারসাম্য রক্ষার পিতৃদায়িত্ব। মা বলছেন ঠাকুর এবার ভগবান লাভ অতি সহজ করে দিয়ে গেলেন। তাই তো হেকুণ্ড হয়ে সহস্র বৎসর আর তপস্যার প্রয়োজন নেই। পূজনীয় রাজা মহারাজ বলছেন ঠাকুর এবার মানুষ ও ভগবানের মধ্যে একটি সেতু বন্ধন করে দিয়ে গেলেন। এটি তো ঠাকুরের আবির্ভাবের এক অভিনব তাৎপর্য। দ্বিতীয় তাৎপর্যটি হল ধর্ম সংঘ স্থাপন। ঠাকুর কুশলী শিল্পীর মতো নরেনকে বললেন, তুই আমায় কাঁধে করে নিয়ে গিয়ে যেখানে রাখবি সেখানেই থাকবো। স্বামী বিবেকানন্দ শ্রীজিকে কাঁধে করে নিয়ে এসে রাখলেন বেলুড় মঠে। স্বামীজির দিব্য দৃষ্টিতে দেখলেন ঠাকুর এখানে প্রতিষ্ঠিত হয়েছেন। সমগ্র পৃথিবী এক আধ্যাত্মিক প্লাবনে প্লাবিত হচ্ছে। বেলুড় মঠ
এর স্নায়ু কেন্দ্র। সমগ্র পৃথিবীর আধ্যাত্মিক তৃষ্ণাতুর মানুষকে দিচ্ছে ক্ষুধার অন্ন, তৃষ্ণার জল। অবশ্যই সেই ক্ষুধ পিপাসা আধ্যাত্মিক। বহুজন হিতায় বহুজন সুখায় ওই আধ্যাত্মিক সর্ব কাজ করছে। তৃতীয় তাৎপর্যটি হল, ঠাকুর ছিলেন সমন্বয়ের অবতার। সেই সমন্বয় শুধু ধর্মের সমন্বয় নয়, সংস্কৃতির মেলবন্ধন, মানবিক ভাবসমূহের সমন্বয়, ধর্ম বিজ্ঞানের সমন্বয় এবং ঐহিকতাবাদ ও পরমার্থ প্রসঙ্গের সমন্বয়। শিকাগো ধর্ম মহাসম্মেলনে স্বামীজি শ্রীরামকৃষ্ণ জীবনের মূল বাণী, ভারতীয় সভ্যতার মূল বাণী দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি। শ্রী শ্রী ঠাকুরের সমন্বয় পন্থায় কোনো কিছুই বাদ করেনি। তিনি যেমন হাঁচি টিকটিকি মেনেছেন, আবার কেশবচন্দ্র সেনের জন্য ডাব চিনি মানত করেছেন। তাই সৈয়দ মুস্তফা আলী বলেছেন, শ্রীরামকৃষ্ণ সব মেনেছেন। প্রথম মহাবিশ্বযুদ্ধ চলছে। গ্রীসের এক যুদ্ধক্ষেত্রে মৃতদেহগুলো পড়েছিল কাঁটাতারের ধারে। সদ্য মৃত দেহগুলোর গায়ে তখনও তাজা রক্তে দাগ লেগেছিল। মনেই হচ্ছিল না এই তরুণ সৈনিকদের দেহে প্রাণ নেই। যুদ্ধ পরিদর্শক টয়েনবি স্তম্ভিত হয়ে ভাবছিলেন, কার দোষে এতগুলো তাজা প্রাণ চলে গেল এই জীবনোন্মুখ বসন্তের সকালে। পরবর্তী 35 বছর ধরে এই একটি প্রশ্নের সমাধানের জন্যই টয়েনবি খুঁজেছিলেন ইতিহাসের অলিগলি। এই সর্বগ্রাসী যুদ্ধকে এড়ানো যায় না। উত্তর পাননি। দ্বিতীয় মহাযুদ্ধ এলো। তার ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে ঐতিহাসিক টয়েনবি লিখলেন বিশ্ববিখ্যাত ইতিহাস দর্শন, স্টাডি অফ হিস্ট্রির শেষ অধ্যায়। গভীর বিষাদের ভবিষ্যৎবাণী নিয়ে দ্বাদশ খণ্ড জগৎ আলোড়নকারী গ্রন্থ শেষ করলেন। লিখলেন, আজকের পাশ্চাত্যের প্রয়োজন অর্থ নয়, সমাজের উন্নতি, তাও নয়, প্রয়োজন আধ্যাত্মিক শান্তি ও পূর্ণতা। আবার লিখলেন, পেলোপেনেশিয়নে যুদ্ধের শেষে গ্রিক সভ্যতা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। হয়তো আজকের পাশ্চাত্য সভ্যতার শেষ গতিও তাই হবে। আগামী বিশ্ব মহাযুদ্ধের ভয়ানক রূপ তার চোখে ভেসে উঠেছিল, যেটি হবে সর্ববিধ্বংসী, সভ্যতা নিশ্চিহ্নকারী আগ্নেয় পারমাণবিক যুদ্ধ। পরমত, অসহিষ্ণুতা এবং পরস্পর বিরোধী মতবাদের সংঘর্ষেই হয়তো এই শেষ প্রলয় আসবে। কেউ কি এই অন্তর্ঘাতী মতবাদ সংগ্রামের হাত থেকে বাঁচাতে পারে পৃথিবীকে? অগ্নি পরিধির মাঝে সহসা দাঁড়িয়ে টয়েনবি শুনেছিলেন কিন্নর কণ্ঠ, দেখেছিলেন অমৃত সূর্য, যার নাম শ্রীরামকৃষ্ণ। লন্ডনে হঠাৎ শ্রীরামকৃষ্ণ জীবন করে টয়েনবি জগৎকে জানিয়ে দিলেন মহানন্দের শুভ সংবাদ, পরিত্রাতা শ্রীরামকৃষ্ণ। জগতের ইতিহাসে এই প্রথম মানুষ যিনি সব পথ দিয়ে এক সর্বব্যাপী জাগ্রত ঈশ্বরের অনুভূতি লাভ করেছিলেন। হিন্দু, খ্রিস্টান, মুসলমান সব ধর্মই একই অমৃত সাগরে যাবার পথ মাত্র। যদি সভ্যতা এই পরমত শ্রদ্ধার আদর্শ, যত মত তত পথের সত্যকে গ্রহণ করে, তবেই হয়তো এড়ানো যাবে এই যুদ্ধ। শ্রীরামকৃষ্ণ যথার্থই ইউনিক, অনবদ্য। ইতিহাসে এমন আরেকটি জীবনও দেখা যায়নি। প্রত্যেক নরনারীর সাথে ঈশ্বরের যোগ রয়েছে। প্রত্যেকের মূল সত্তা হচ্ছেন ঈশ্বর। তাই তিনি বলছেন, ব্যাপারটা আর কি? আমি কে, তুমি কে, আর আমার সঙ্গে তোমার কি সম্পর্ক? এটি জানলেই তো হলো। ধর্মস্য গোপ্তা। ধর্মের গোপন কথাটি এত সহজ সরলভাবে তিনি বললেন। স্বামীজি বললেন, তিনি অন্যান্য অবতারের মতো অবতার নন, তিনি অবতার উপরিষ্ঠ। রিচার্ড শিপম্যান শ্রীরামকৃষ্ণের উপর একটি সুন্দর বই লিখেছেন। বইটির নাম শ্রীরামকৃষ্ণ, এ প্রফেট ফর দ্য নিউ এজ। ওই বইটিতে তিনি বলছেন, কোট, "The bowl had come and gone, but his band would continue to dance their way.
through nearly half of the 20th century, through most of the nations of the earth, through India, through the alien lands of Europe and America, and the Far East. They would dance their heady dance, unsung, unknown perhaps to the great mass of men, but not without swaying the flaming seeds of love on the winds of the dark age of untruth. Unquote. শ্রীরামকৃষ্ণ সম্পর্কে রিচার্ড শিপম্যান আরো একটি অদ্ভুত কথা বলেছেন। শহর কলকাতা ব্যস্ত, অস্থির, জড়পীড়িত, এই শহরের লোকেদের নাকি হিরো হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। রিচার্ড শিপম্যানের উদ্ধৃতি দিচ্ছি। ব্যাপারটা একেবারেই অসম্ভব বলে মনে হয়। তবু আমরা যখন সন্ধ্যাবেলা কলকাতার জনাকীর্ণ রাস্তার উন্মত্ত ভিড়ের মধ্যে দিয়ে অগ্রসর হই, তখন যেদিকে চোখ যায় তার ছবি আমাদের চোখে পড়ে। আমরা দেখতে পাই স্তূপীকৃত রং বেরঙের কাপড়ে ভর্তি শাড়ি এম্পোরিয়ামের ভিতর থেকে, ওষুধের দোকানের ঝকঝকে বিচিত্র শিশি আর প্যাকেটের শাড়ির পাশ থেকে, ফুটপাতের এক পাশে গজিয়ে ওঠা সাইকেল সারানোর দোকানের জীর্ণ আচ্ছাদনের তলা থেকে তিনি চেয়ে আছেন চোখ ভাবের ঘরে অর্ধমুদিত, একখণ্ড সাধারণ কাপড় মেঠো চাষিদের ঢঙে কোমরে জড়ানো, শরীরের শীর্ণ অস্থিগুলোই প্রকট এক উন্মুখ তন্ময় রূপ। আনকোট। বাসে চলতে চলতে জানলা দিয়ে বাইরে তাকালে আমাদের চোখে পড়ে সার সার সব দামি ক্যালেন্ডার, তাদের ভিতর থেকে শ্রীরামকৃষ্ণের মূর্তি জল জল করতে থাকে। শ্রীরামকৃষ্ণের জীবনী তার বাণী, সেই বাণী শান্তিবাড়ির মতো স্নিগ্ধ, নির্মল, প্রশান্ত। রামকৃষ্ণ একটি মহাকাব্য, সেই মহাকাব্যের ভাষা সরল অথচ ব্যঞ্জনাময়। তাতে আছে সততার শিক্ষা, মানবতার শিক্ষা, নীতির শিক্ষা, সমন্বয়ের শিক্ষা, স্বাধ্যায়ের শিক্ষা এবং সর্বোপরি ঈশ্বর প্রণিধানের শিক্ষা। স্বামীজি মহারাজ বললেন, ইন্ডিয়া উইল রাইজ বাট ইট মাস্ট সিট এট দ্য ফিট অফ শ্রীরামকৃষ্ণ। তার পূর্বাভাস দিয়ে গেলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ তার কর্ম সাধনার মাধ্যমে। শ্রীরামকৃষ্ণ বলতেন, ঈশ্বরকে মা বলে ডাকলে সহজেই অন্তর্নিহিত দেবত্বের জাগরণ হয়। এমনকি মহান সংস্কারক মার্টিন লুথারও বলেছিলেন, নারী বুদ্ধিহীন জীব বিশেষ, স্টুপিড ভেসেল বলেছিলেন। শ্রীরামকৃষ্ণ সেই নারীকেই, এমনকি তথাকথিত সমাজচ্যুত নারীকেও দিয়েছিলেন জগৎজননীর উচ্চতম সম্মান। ঋগ্বেদের দেবী সূক্তমে জগৎজননী বলেছেন, অহং রুদ্রায় ধনুরাত নৌমি, অর্থাৎ শিবের জগৎ উদ্ধারকারী শক্তির পিছনে আমি বর্তমান। অমন্তব মান্ত উপক্ষিয়ন্তি, অর্থাৎ যে সমাজ আমাকে উপেক্ষা করে সে সমাজ নষ্ট হয়। ভারতেই তাই অগ্রে শক্তি পূজা, আগে রাধা, তারপর কৃষ্ণ, আগে সীতা, তারপর রাম। ভারতে স্বদেশ মাত্র বন্দে মাতরম, বন্দে পিতরম নয়। শ্রীরামকৃষ্ণ নিজের সাধনা দিয়ে পুনর্জাগরিত করেছিলেন এই প্রাচীন তত্ত্বটিকে। ক্যালিফোর্নিয়ার জনবহুল রাস্তার ধারে দ্বীপ্রহরে পেট্রোল পাম্পের সম্মুখে নিজ দেহ জ্বালিয়ে দিল এক ধনী কন্যা ন্যান্সি লুই মুর। শেষ মুহূর্ত পর্যন্ত তার হাতে ধরা ছিল শ্রীরামকৃষ্ণের সমাধি চিত্র। ভোগ সর্বস্ব সমাজের প্রাত্যহিক জীবনের বিষ হজম করতে পারেনি বেচারা ন্যান্সি। তবু সে অনুভব করেছিল শ্রীরামকৃষ্ণই নারী জাতির পরিত্রাতা, উচ্চ নীচ জনগণের পরিত্রাতা। তারপর দিন অলৌকিকভাবে ন্যান্সির সূত্র ধরে আমেরিকার সমস্ত সংবাদপত্রে ছেপে ওঠে শ্রীরামকৃষ্ণের ছবি। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, আমি ফরাস ডাঙ্গা, আমি কর্মনাশা। তিনি বলেছেন ভক্তের জাত নেই। এ প্রসঙ্গে একটা ঘটনা বলি। রাশিয়ায় আমাদের একজন প্রবীণ সন্ন্যাসী সামনে এসে হাজির হন শতায়ু বৃদ্ধা এক মহিলা। তার বাড়িতে আছে শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত, দি গসপেল অফ শ্রীরামকৃষ্ণ। সে প্রবীণ মহারাজ দাঁড়িয়ে আছেন, তাই তার সামনে বসতে নারাজ সে বর্ষিয়ান মহিলা। তিনি জানেন যে শ্রীরামকৃষ্ণ হলেন পবিত্রতার স্বরূপ,
মহারাজজি রামকৃষ্ণ সংঘের সদস্য, তাই তিনিও অতি পবিত্র। তাকে দাঁড় করিয়ে রেখে কিভাবে আসন গ্রহণ করবেন এই বর্ষিয়ান মহিলা? কে সেই মহিলা? তিনি হলেন ভ্লাদিমির লেনিনের পূর্বতন প্রাইভেট সেক্রেটারি। তাকেও ছাড়েননি শ্রীরামকৃষ্ণ। তার জীবনেও সর্বগ্রাসী শ্রীরামকৃষ্ণের অবাধ অনুপ্রবেশ। অ্যালফিন টপলার তার জগৎ বিখ্যাত গ্রন্থ দি থার্ড ওয়েভ এ পাশ্চাত্যের আধুনিক যুব সম্প্রদায়ের সম্পর্কে বলেছেন, ওরা ভুগছে চিরস্থায়ী উদ্দেশ্যহীনতা, পারপিচুয়াল পারপাসলেসনেস। এই রোগে পাশ্চাত্যের মহামনীষী রোমা রোলা লিখেছেন, দেশ ও কালে ব্যবধান সত্ত্বেও শ্রীরামকৃষ্ণ ভগবান যিশুরই অনুজ। কেবল শ্রীরামকৃষ্ণ জীবন আরো সমৃদ্ধতর, কারণ এই জীবনে রয়েছে বিগত 200 বৎসরের মনুষ্য জীবনের নতুনতর আধ্যাত্মিক সমস্যার সমাধান। ইউরোপকে সম্বোধন করে বললেন, আমার ইউরোপীয় বন্ধুরা, আমি আপনাদিগকে প্রাচীরের অন্তরালে আসন্ন এশিয়ার আঘাতের শব্দ শুনাইয়াছি। যান, আপনারা তাহার সহিত মিলিত হন। অকপটে স্বীকার করলেন রোমারোলা, হৃদয় ও মস্তিষ্কের মধ্যে পরমহংসের পরম প্রেমে ও বিবেকানন্দের বলিষ্ঠ বাহুতে মানব জাতির মধ্যে বিদ্যমান সকল দেবতার সত্যের সকল দিকের মানব স্বপ্নের সমগ্র রূপে যে উদ্ঘাটন হয়েছিল, তা অপেক্ষা নূতনতর, সজীবতর, বলিষ্ঠতর আর কিছু আমি সকল কালের সকল ধর্মীয় ভাবের মধ্যে দেখি নাই। রোলার এই ডাক কি জড়বাদ সর্বস্ব ইউরোপের কানে গিয়েছিল? দেরিতে হলেও আজ শ্রীরামকৃষ্ণ জীবন ও বাণী ইউরোপের অগণিত মানুষের জীবনে নতুন আলোক ও আশা এনেছে। 14 জুন 1986-তে বার্লিনে এক সর্বধর্ম সমন্বয়ের আলোচনা চক্রে উপস্থিত বক্তাদের ভাষণে একটি জীবনী বারবার প্রকাশ পেল, শ্রীরামকৃষ্ণ। রাশিয়া, পোল্যান্ড প্রভৃতি কমিউনিস্ট দেশেও আজ শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের ভাব প্রচারকদের অধিকতর সমাদর। 1986 জানুয়ারিতে প্রকাশিত দি উইক পত্রিকাতে প্রায় অবিশ্বাস্য তথ্যাদি উদ্ঘাটিত হয়েছে। স্পেনের একজন অধ্যাত্ম পিপাসু যুবক বলছেন, রামকৃষ্ণ সংঘের জনৈক সন্ন্যাসীর কাছে আমাদের এই বাস্ক অঞ্চলে 70টি যোগ বেদান্ত কেন্দ্র আছে, 70 যোগ বেদান্ত সেন্টার্স, আর প্রত্যেকটিতে শতাধিক সভ্য রয়েছে। আমরা লুকিয়ে পুজো করি শ্রীরামকৃষ্ণকে। রামকৃষ্ণ মিশনের স্বামীজিদের কাছে পূজা পদ্ধতিও শিখে নিয়েছি। পাছে খ্রিস্ট ভাবাপন্ন সরকারের কাছ থেকে প্রচন্ড বিরোধিতা ও আঘাত আসে, তাই শ্রীরামকৃষ্ণের নাম উল্লেখ না করে সংস্থার নাম রাখা হয়েছে যোগ বেদান্ত সোসাইটি। ইউরোপে সর্বত্রই এমনকি খ্রিস্টান সন্ন্যাসীদের মঠ ও গির্জাতেও শ্রীরামকৃষ্ণ ভাবের জোয়ার আসছে। তাদের দাবি, আরো রামকৃষ্ণ মিশনের স্বামীজি চাই। বিশাল ইউরোপের অগণিত জনসমুদ্রের আধ্যাত্মিক প্রয়োজনের তুলনায় মুষ্টিমেয় সন্ন্যাসীর আগমন ঘোষপদ বাড়ি যথা। জনৈক পাশ্চাত্য দেশী রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসী দুঃখ করে জানিয়েছেন, 130 কোটি মানুষের ভারত 2-1 সন্ন্যাসী প্রচারক কি সত্যিই পাঠাতে পারেন না? আরেকটি লক্ষণীয় বিষয়, স্বামীজি বলেছিলেন পাশ্চাত্যের বিজ্ঞানকে অবশ্যই প্রাচ্যের বেদান্তের সাথে হাত মেলাতে। বেদান্তকে বিজ্ঞানের ভাষায় কথা বলতে হবে এবং বিজ্ঞানকে অবশ্যই বেদান্তের পথ ধরে মানব কল্যাণে নিয়োগ করতে হবে। কেবলমাত্র তবেই মানব জাতির ভবিষ্যৎ নিরাপদ ও সুরক্ষিত হবে। কিন্তু আমরা স্বাচ্ছন্দ্যে স্বামীজিকে এড়িয়ে গেছি। এই কারণে আজ সারা বিশ্বে একটি মানব নির্মিত ক্ষুদ্র ভাইরাস করোনার আধিপত্য ভয়াবহতার হাতছানি, যা সমগ্র মানবতার সম্মুখে চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। এর জন্য দায়ী সমাজ নিজেই। বিশ্ববাসী স্বামীজির কথা শোনেননি, তাই বিজ্ঞান এবং প্রযুক্তি অনেক ক্ষেত্রে মানব মুখীনতার পরিপন্থী হয়ে উঠেছে। এ প্রসঙ্গে বলা যেতে পারে যে স্বামী বিবেকানন্দের কথা শ্রীরামকৃষ্ণেরই কথা।
মাথুগুরুন স্পষ্ট করে বলেছেন, ঠাকুর নরেনের মুখে কথা কইছেন। শ্রীরামকৃষ্ণ বিভুরূপে সর্বত্র বিরাজমান, সর্বত্র পরিব্যাপ্ত। আজকের বিশ্ব বলছে রামকৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ। কাশীপুরে গলরোগের সময় শ্রী শ্রী ঠাকুরের খিচুড়ি খেতে খুব ইচ্ছে হচ্ছে, পেটে খুব খিদে, কিন্তু খেতে পারছেন না। মা ভবতারিণী বললেন, এত মুখে তো খাচ্ছিস, লজ্জা করে না আবার খেতে চাইছিস? শ্রীরামকৃষ্ণ বিরাটের ঘনীভূত রূপ, আর এই বিরাটের পূজাই শ্রীরামকৃষ্ণের পূজা। শ্রীরামকৃষ্ণ আবার প্রবর্তিত নয়া ধর্মচক্রের স্নায়ুকেন্দ্র এইভাবে নতুন তীর্থরূপ নিল এ জগতে। আবির্ভাব হলো এক নিউ মুভমেন্টের। এই নয়া আন্দোলনটির নামই হচ্ছে রামকৃষ্ণ ভাব আন্দোলন। আর সারা পৃথিবীতে শ্রীরামকৃষ্ণের ভাব ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। শ্রীরামকৃষ্ণ সুরভি আজ ছড়িয়ে পড়ছে আন্তর্জাতিক বাতায়নে। এই যুগের শ্রেষ্ঠ সমাজতত্ত্ববিদ পৃথিবীর এ সরোকিন লিখেছেন, কোট আনকোট, বিংশ শতাব্দীর পাশ্চাত্য জীবনে দুটি প্রধান আন্দোলন চোখে পড়েছে। প্রথমটি হল পশ্চিমী মানুষের প্রাচ্য জীবনের প্রতি অধিকতর আকর্ষণ, আর দ্বিতীয়টি হল রামকৃষ্ণ বিবেকানন্দ চিন্তার ক্রমবর্ধমান প্রসার। কলকাতায় চীনা দূতাবাসের কনসাল জেনারেল মিস্টার ঝা লিউ সম্প্রতি একটি চিঠিতে আমাকে লিখেছেন, কোট আনকোট, রামকৃষ্ণের ভাবধারা ও সেবাদর্শ এবং স্বামী বিবেকানন্দের চিন্তাধারায় আমি আন্তরিকভাবে মুগ্ধ। তারা কেবল ভারতবর্ষের সর্বাধিক প্রসিদ্ধ চিন্তাবিদ এবং আধ্যাত্মিক গুরুই নয়, অনেক চীনাবাসীর কাছেও মহান আত্মা। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন থেকে শুরু করে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পর্যন্ত অনেকেই রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার দ্বারা অনুপ্রাণিত, নিষিদ্ধ। আজকের ভারতবর্ষে এমন কোনো মানুষ আছে কি যে নাকি রামকৃষ্ণ বিবেকানন্দের নাম শোনেননি? তাই আমরা যখন পারিপার্শ্বিকের দিকে তাকাই, আমাদের আত্মার বাণী শুনতে চেষ্টা করি, মনে হয় আমি তো তোমার চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছ। তিনি চেয়েছেন, তাই আমরা সান্নিধ্যে এসেছি। তাই আসুন কবির ভাষায় বলি, বাণী রূপে রহিয়াছ মূরতি ধরি, রামকৃষ্ণ তোমায় প্রণাম করি। ভব পারাবারে তুমি পারের তরি, রামকৃষ্ণ তোমায় প্রণাম করি। শেষ করার আগে, আপনাদের কাছ থেকে বিদায় নেবার আগে আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই স্বামী পরাশরানন্দজি মহারাজ, যিনি এই অপূর্ব সুযোগ আজ আমায় করে দিলেন শ্রীরামকৃষ্ণ অনুধ্যানের। আর আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, নমস্কার, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এখানে আর যারা এই আলোচনা ঘরে বসে শুনছেন অথবা আশ্রমে বসে শুনছেন, সেই সমস্ত ধী সুধী ভক্তমণ্ডলীকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।